এত মজাদার একটা শাক, যে শাক কিনা আমাদের কিনে খেতে হয় না, আমাদের বাড়ির আশেপাশেই আমরা পেয়ে যাই। আর এই শাকটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে দিব। এই শাকটা গ্রাম অঞ্চলে অনেক বেশি পাওয়া যায়, মুরব্বীরা কিন্তু বেশি পছন্দ করে। দিয়েছি স্বাদ মতো লবণ, ভালো করে নেড়ে ছেড়ে এরপর দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে দিয়ে দিচ্ছি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার গ্রাইন্ড করে দিয়ে দিব। আলুটা আপনারা হাত দিয়েও কষলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু গরম ছিল যার কারণে আমি এইভাবে করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছিঁড়ে একটু পরিমাণ কষিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। অবশ্যই কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব আমি হাফ চামচ হলুদ, হাফ চামচ রসুন বাটা, 1 চামচের মতো গরম মশলা। অবশ্যই কিন্তু গরম মশলা দেবেন। এবার ভালো করে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে এত বেশি মজা লাগে, আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। এবার দিয়ে দিয়েছি একটি ডিমটা আস্তে করে আমি নেড়ে ছেড়ে দিব, একদম বেশি ভেঙে ফেলবো না। এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সম্পূর্ণ মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব শাকগুলো। এই শাকটা কিন্তু অসাধারণ খেতে, একটু তিতা লাগে। যদি আপনারা এই প্রসেসে করেন, ট্রাস্ট মি, একটু কিন্তু তিতা ভাব থাকবে না, খেতেও কিন্তু অসাধারণ মজা লাগবে। একটু হাতে সময় নিয়ে সুন্দর করে শাকটা রান্না করবেন, এতে করে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিয়েছি শাকগুলো, ভালো করে নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো, বেশি না। শাক দেওয়ার পরপরই কিন্তু আমরা একটু নেড়ে ছেড়ে সবগুলো মশলা মিক্স করে শাকটা আমরা নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে কিন্তু তিতা হয়ে যায়, এদিকে একটু নজর রাখতে হবে। অনেকে অনেকক্ষণ ধরে রেখে দেন, এতে করে শাকের তিতা ভাবটা বেশি বেরিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সবগুলো মিক্স করে আমরা নামিয়ে নিব।